ঝুঁকি কমাতে ১.৫ ফুট উচ্চতা বাড়িয়ে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে পানি ছাড়া অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের প্রবল বর্ষণে মিজোরাম, বরকল, নানিয়ার চর, বড় হরিণা, ছোট হরিণা, বিলাইছড়ি সহ পাহাড়ের বিভিন্ন ছড়া খাল দিয়ে উজান থেকে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি নেমে আসে। এতে বিপদসীমায় পৌঁছেছে কাপ্তাই কৃত্রিম হ্রদের পানি। ফলে কাপ্তাই প্রধান বাঁধ ও স্পিলওয়ে ঝুঁকিমুক্ত রাখতে ১৬টি গেট দিয়ে হ্রদের পানি নিষ্কাশন অব্যাহত রেখেছে পিডিপি। এর ফলে কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে পার সেকেন্ডে ২৭,০০০ কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা এখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ২৮ আগস্ট সকাল থেকে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৯ MSL রেকর্ড করা হয়েছে, যা ধারণ ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ের ব্যবস্থাপক ATM আব্দুল জাহের বলেন, স্পিলওয়ের প্রতিটি গেট ১.৫ ফুট উচ্চতা করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে পানি নিষ্কাশন হচ্ছে ২৭,০০০ কিউসেক। এখানে পাহাড়ের উপরে কতগুলো দোকানপাট ডুবে যাইতেছে। স্পিড ছাড় দিলে পানি তো কর্ণফুলী দিয়ে যায়, তার জন্য তো কোনো সমস্যা না, ক্ষতি হবে না। এখানে দোকানপাট কিছু রক্ষা পাবে। পানির লেভেল যে সময় থাকার কথা, এখন বিপদসীমার মধ্যে এই পানির অবস্থান। এই বিপদসীমা পানি থাকার কারণে আমাদের এই লেকের আশেপাশে যেসব ঘরবাড়ি আছে, অনেক ঘরবাড়ি কিন্তু বাড়ির মধ্যে পানি উঠছে। এখন এই পানিও আমাদের দরকার। এই পানি দিয়ে আমাদের এই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হয়। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা ১০৯ ফুট গেলে আমরা সাধারণত পানি ছাড়ার ব্যবস্থা করি। আর ইনকামিং যদি বেশি হয় বা ইনফ্লো যেটাকে আমরা বলি, যদি ওইটা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে বাঁধের উপর প্রেশার যেন না পড়ে বা পানি ওভারফ্লো করতে না পারে, ওই ক্ষেত্রে আমরা ১০৯ হলেই স্পিলওয়ে দিয়ে পানি ছেড়ে দিই। বেরিয়ে কোথায়